রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, ঠিক রে বাবা। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি রতনপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, ঠিক না বলো? জান্নাতের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বাংলাদেশের কিছু মৌলবীরা কইতাম মেরে বাজার না করে তো আমার ঠোঁটটা চুলকায়। কিছু লোক আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথাটা যারা বলে, এই কথাটা যারা বলে তাদের কি ঈমান আছে? লা ইলাহা আস্তে অন কই না, আল্লাহ অন কই না, কইলে শিরিক হইব। এখন আপনি বললেন লা ইলাহা, যদি বলেন লেখা যাবে না তাহলে তো পড়াও যাবে না, পাশাপাশি না, ঠিক আছে কি না হুজুর? লা ইলাহা ইল্লাল্লাহ তো 3 দিন পরে লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা লিখবেন নতুনপুর, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবেন বড়ুরা। কারণ পাশাপাশি লিখলে তো শিরিক হয়ে যাবে। ও তো সোজা শিরিকটা। মা বাবা মা বেড়া কথা কম বস না, বেড়া না জানে জোয়ান কালে কি আসেন